আসসালামু আলাইকুম, সকলে ভালো আছেন? তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি কোথায় আছি। এখন আমি আমার বাসার গ্যারেজে আছি, কারণ এখন আমি রওনা দিব ময়মনসিংহের নেত্রকোনায় পাঁচগাঁও কমলাকান্দার উদ্দেশ্য। তো সবাই আমার সাথে থাকেন আর পুরো ভিডিওটা দেখেন। ধন্যবাদ। ফায়াকুন 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 কুন ফায়াকুন কুন ফায়াকুন ফায়াকুন ফায়াকুন। তো বের হয়ে আমি মেন রাস্তা ধরে যাচ্ছিলাম চরপাড়া মোড়ের দিকে। তো এখানে আমার আব্বু আম্মু সবাই রয়েছে, তাদেরকে নিয়ে আমি বের হবো। এটা হলো চরপাড়া মোড়, আর বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল, আমরা অপেক্ষা করতেছিলাম। এখানে আমার ফুল ফ্যামিলি রয়েছে, আব্বু আম্মু ভাইয়া আপুরা রয়েছে। তো বৃষ্টি থামলে আমরা বের হয়ে পড়ি। আর মাঝখানে প্রচুর বৃষ্টির কারণে আমি অনেক শ্যুট করতে পারি নাই। আর এই ব্রিজটা হচ্ছে নেত্রকোনা, আর আমরা দেখতে দেখতে নেত্রকোনা চলে এসেছি। আর মাঝখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির কারণে রাস্তার দুই পাশটায় অনেক পানি জমে গিয়েছিল, মনে হচ্ছিল টাঙ্গর হাওর। ভাইয়া আর ছোট বোন এখানে দাঁড়িয়ে রয়েছে, তারা দুজন। অবশেষে আমরা পাহাড়ের সেই সুন্দর ভিউটা দেখতে পাই। অবশেষে আমরা পাহাড়ের কাছে আসি, কিন্তু পাহাড়ের কাছে যাওয়া নিষেধ, কারণ এখানে বিজিবিরা গার্ড দিতেছে। তারা বলতেছে ভিতরে যাওয়া যাবে না। তো আমরা বাহির থেকে দাঁড়ায় দেখতেছিলাম। মেরা মন লে লে রঙ্গাই চাহে তন চাহে মন রঙ রেজা রঙ মেরা তন মেরা মন লে লে রঙ্গাই চাহে তন চাহে মন सजरा सवेरा मेरे तन बरसे कजरा अंधेरा तेरी जलती लो। আর এখানে আপনারা পেয়ে যাবেন নানা রকমের জিনিস রয়েছে, সাবান, তেল, সোনো পাউডার, সবগুলোই ইন্ডিয়ান প্রোডাক্ট এখানে পাওয়া যায়, তারা ইন্ডিয়া থেকে ডেলিভারি করে। আর এখানে রয়েছে বাচ্চাদের খেলনা জাতীয় জিনিস। আর এখানে অনেক ভালো ভালো চকলেট ছিল, আচার ছিল, এইগুলো আপনারা আনতে পারেন এখান থেকে। তো আমরা দুপুরে খাবারের জন্য বিরিয়ানি নিয়ে যাই, বাসা থেকে রান্না করে আপনারা নিয়ে যেতে পারেন। এই বাসটায় আপুরা রয়েছে, তারা খাবার দাবার খাচ্ছে। খাবার দাবার শেষ করে আমরা পাহাড়ের কাছাকাছি চলে আসি। তো এইখানে পাহাড়টা খুবই সুন্দর লাগতেছিল, ঝর্ণা দিয়ে পানি নামতেছিল। আমি এই পর্যায়ে পাহাড়ে খুবই কাছাকাছি চলে আসছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার পিছনে রয়েছে পাহাড়, ও এই পাশটায় রয়েছে একটা বড় ঝর্ণা। তো আমরা সেই ঝর্ণাতেই যাব। এটা হচ্ছে মূল সীমানা। এই পাশে রয়েছে বাংলা, মানে বাংলাদেশ, ইন্ডিয়া অফ ভারত। আমি এখন রয়েছি পাহাড়ের খুবই কাছে। এই যে আমি হাতে চাইলে ছুঁতে পারতেছি পাহাড়। এই অনুভূতি বলে বোঝানো যাবে না, খুবই ভালো অনুভূতি রয়েছে এখানে। তো আমরা অনেক পথ হেঁটে তারপরে ঝর্ণাটা দেখা পাই। মূলত এই ঝর্ণাটা ইন্ডিয়ার খুবই কাছে রয়েছে। তো আমরা ঝর্ণাটা দেখতে পেয়ে খুবই আনন্দিত হই। এটা অবিশ্বাস্য সুন্দর একটি জায়গা, ঝর্ণা। ক্লান্ত হয়ে পড়েছি গাইস, পাহাড় দিয়ে হাঁটতে হাঁটতে, ঝর্ণা দিয়া খুবই অবস্থা খারাপ লাগতেছে। শরীরের কন্ডিশনও খুবই দুর্বল। যারা মানসিকভাবে স্ট্রং বা শারীরিকভাবে, তারা অবশ্যই আসবেন, আর নয়তো আসার দরকার নাই। কারণ এখান থেকে আরও আমাদের ঝর্ণা দেখতে হলে প্রায় 15 মিনিট হাঁটতে হবে। অবশেষে আমি ঝর্ণার দেখা পেলাম, তবে খুব পরিশ্রম হয়েছে, কষ্ট হয়েছে। তো এখান থেকে প্রায় 15-20 মিনিট হাঁটলে তারপরে আপনার ঝর্ণাটা পেয়ে যাবেন। তো আমরা প্রায় 1 ঘন্টা হাঁটাহাঁটির পরে আমরা মূল ঝর্ণাটা দেখা পাই। খুবই সুন্দর জায়গা। তো মনে হচ্ছিল 1 ঘন্টার পরিশ্রম সবই সার্থক হয়েছে। তো আমরা দেরি না করে আমরা লেগে পড়ি গোসল করার জন্য ঝর্ণাতে। তো এই পাশটায় আমি ছিলাম, আর এই পাশটায় আমার বোন ছিল। আমরা দুজন খুবই মজা করতেছিলাম, কারণ এই জায়গাটাই খুবই সুন্দর, যেখানে মজা করাই কথা। আর এখানে পাহাড়ের সামনে আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, বৃষ্টি শুরু হয়ে যায় পিছন দিকে। তো সম্পূর্ণ ঘোরাঘুরি শেষ করে আমরা বের হয়ে পড়ি। তো ভিডিওটি ভালো লাগলে সকলেই ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।